অচেনা অজানা বিবেকানন্দ সংকট। স্বামী ব্রহ্মানন্দের দিনলিপি থেকে আমরা আরও কিছু একান্ত ব্যক্তিগত খবরাখবর পাই। জানা যায় মিস ম্যাকলাউড পরে স্বামীজিকে আরও টাকা পাঠিয়েছিলেন। ওই টাকা থেকে এবং অপরের দান থেকে স্বামীজি নিজের মাকে মাসে 100 টাকা এবং ভগ্নীকে 50 টাকা দিতেন। তখন সম্ভবত ক্ষেত্রীর দান বন্ধ ছিল। স্বামীজির মহাপ্রয়াণের পরবর্তী দিনের সবচেয়ে মর্মস্পর্শী ছবি রয়েছে নিবেদিতার লেখা চিঠিতে। এমন কাব্যময় হৃদয়গ্রাহী বর্ণনা রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্যের অক্ষয় অঙ্গ হিসাবে বহুদিন বেঁচে থাকবে। আর বর্ণনা আছে ভূপেন্দ্রনাথের রচনায়। ভূপেন্দ্রনাথের বাংলা বই স্বামী বিবেকানন্দ এবং ইংরাজি সংস্করণ পেট্রিয়ট প্রফেট এক নয়। দুটির মধ্যেই কিছু কিছু বাড়তি খবর এখানে ওখানে লুকিয়ে আছে। ইংরেজি সংস্করণে ভূপেন্দ্রনাথ মোকদ্দমায় মা দিদিমাকে প্রধান ভূমিকা দিয়েছেন। লিখেছেন, মেয়ের মামলা চালাবার জন্য দিদিমাকে বলরাম দে স্ট্রিটের 4 কাঠা জমি বিক্রি করতে হয়। তার দুঃখ, মা তার ত্যাগের স্বীকৃতি কখনোও পাননি। তিনি কেবল বিবেকানন্দ অনুরাগীদের কৌতূহলের পাত্র ছিলেন। শেষ সংবাদের বিবরণটুকু ইংরেজি বাংলা উভয় বই থেকে নিলে এই রকম দাঁড়ায়। এক সকালে স্বামীজির সেবক নাদু হরেন স্বামীজির মৃত্যুর সংবাদ নিয়ে আসে। মা ও দিদিমাকে আমি খবরটা দিলাম। মা জানতে চাইলেন হঠাৎ কি হলো। আমি বললাম বাবার যা হয়েছিল। শোকে ভেঙে পড়ে ওরা কাঁদতে লাগলেন। পাড়ায় লোকজন মহিলা এসে তাদের সান্ত্বনা দিতে লাগলেন। নাদু আমাকে বলল সিমলা স্ট্রিটের মিত্রদের খবর দিতে। বোনের বাড়িতে গিয়ে দেখলাম আমার ভগ্নিপতি ইতিমধ্যেই খবরটি পেয়েছেন। নাদু এবং আমি বেলুড়ে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখি স্বামীজি অন্তিম শয্যায় শয়ান। তাকে ঘিরে রয়েছেন মঠের সাধুরা, অতুল চন্দ্র ঘোষ এবং সিস্টার নিবেদিতা। এবার দেখলাম নাতি ব্রজমোহন ঘোষকে নিয়ে মা এলেন এবং বিলাপ করতে লাগলেন। ভূপেন্দ্রনাথের ইংরেজি বইতে আছে, সাধুরা ভূপেনকে বললেন মাকে বাড়ি নিয়ে যেতে। অশ্রু সজল চোখে নিবেদিতা আমার মাকে বিদায় দিলেন। অপরাহ্নে যখন চিতায় আগুন দেওয়া হচ্ছে তখন গিরিশচন্দ্র ঘোষ এলেন। নিবেদিতা তাকে জিজ্ঞেস করেছিলেন মাকে কেন বিদায় করা হলো। বাংলা বইতে আছে তাকে বিষয়টি বুঝিয়ে দেওয়া হলো, আর ইংরেজি বইতে সন্ন্যাসীদের নিয়মকানুনের কিছু অংশ ওর কাছে ব্যাখ্যা করা হলো। আমরা জানি জীবনের শেষ শনিবার স্বামীজি বাগবাজারে তার মানস কন্যা নিবেদিতার বাড়ি গিয়েছিলেন। বোনের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করছিলেন এবং তারপর উদ্গ্রীব হয়ে পারিবারিক বিবাদের সমাধান সূত্র খুঁজতে বসেছিলেন। জীবনের শেষ শনিবার স্বামীজির সঙ্গে দেখা করতে এলেন শরিক হাবুল দত্ত। স্বেচ্ছায় বিবাদ মিটিয়ে নেবার কথা বললেন হাবুল দত্ত। স্বামীজি সুযোগ হাতছাড়া করতে রাজি নন। বললেন যদি মীমাংসা হয় তাহলে তিনি আরও 1000 টাকা দেবেন। 2 শরিক হাবুল ও তমু দত্ত রাজি। স্বামী ব্রহ্মানন্দ তখন হাবুলের সঙ্গে পল্টুবাবু অ্যাটর্নির অফিসে গেলেন। শতাব্দী জানিয়ে সঙ্গে সঙ্গে এদের অ্যাটর্নি NC বসুর কাছে চিঠি পাঠানো হলো। উত্তরে ওদের অ্যাটর্নি NC বসু শর্ত স্বীকার করে চিঠি দিলেন। 2 জুলাই মৃত্যুর 2 দিন আগে শান্তিরামের কাছ থেকে নিয়ে পল্টুকে হাবুল দত্ত ও তমু দত্তর দাবি অনুযায়ী 400 টাকা দেওয়া হলো। অর্থাৎ
শেষ হলো স্বামীজির জীবনব্যাপী আইনি সংঘাত পর্ব। স্বামীজির মৃত্যুর পর এক চিঠিতে নিবেদিতা তার বিস্ময় প্রকাশ করে লিখলেন, তিনি সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে গেলেন। শেষ দেখার সময় আমাকে বললেন, মামলাটাও নিষ্পত্তি হয়েছে আপোষে। এই বিষয়ে তার কোনো খেদ নেই। অর্থাৎ মায়ের সব সমস্যার সমাধানের জন্য সাধ্যমতো চেষ্টা করে গেলেন তার সংসার বিরাগী জ্যেষ্ঠ পুত্র। যাওয়ার আগে মাতৃ ইচ্ছা ও প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি শুধু তীর্থভবন নয়, কালীঘাটে হত্যা পর্যন্ত দিয়েছিলেন। তার দেহবাসনের পরেও মায়ের যাতে কষ্ট না হয় তার জন্য স্বনির্বদ্ধ অনুরোধ করে গিয়েছিলেন সন্ন্যাসী ভ্রাতাদের। ভুবনেশ্বরীর কাছে স্বামী ব্রহ্মানন্দ ছিলেন সন্তানতুল্য। জ্যেষ্ঠ পুত্রের অকাল মৃত্যুর পরে শোকাহত জননীকে সান্ত্বনা দেওয়ার প্রধান দায়িত্ব গ্রহণ করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ। প্রথম দিকে রোজ এবং কিছুদিন পরে মাঝে মাঝে ভুবনেশ্বরীর কাছে গিয়ে তার শোকের বোঝা কমাবার চেষ্টা করতেন। কোনোদিন তার রান্না খেতেন, জননীর সাংসারিক সমস্যা সমাধানে সাহায্য পর্যন্ত করতেন। পারিবারিক অর্থ সংস্থানের সমস্যা ছাড়াও পৈতৃক ভিটা সংক্রান্ত মামলা মোকদ্দমার তখনও পূর্ণ মীমাংসা না হওয়াতে ওই সব বিষয়ের দায়িত্বও স্বামী ব্রহ্মানন্দকে গ্রহণ করতে হয়। বিবেকানন্দ জননীর শোক কিছুটা কমলে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দ ভুবনেশ্বরী দাসীকে তীর্থ দর্শনে পুরী পাঠিয়ে দেন। বিবেকানন্দ জননী যত দিন বেঁচে ছিলেন 1911, তত দিন স্বামী ব্রহ্মানন্দ নিজের ছেলের মতন সংসারের সব ব্যাপারে তাকে সাহায্য করতেন। এসব খবর স্বামী ব্রহ্মানন্দ দিনলিপিতে স্পষ্টভাবে লিপিবদ্ধ আছে। স্বামী বিবেকানন্দের বিদেশিনী অনুরাগীরাও নিঃশব্দে কীভাবে চরম বিপদের দিনে তাদের প্রিয় স্বামীজির পরিবারের সভ্যদের রক্ষা করেছিলেন, সেও এক দীর্ঘ গল্প।